গেছিলাম আই জয়া গরু বাজার। আজকের ব্লগের মধ্যে লগে গরু বাজারের কিছু অভিজ্ঞতা শেয়ার করু। গরু বাজারে গরু চাইতাম যাই, হঠাৎ আইও হয়ে গেলাম গরু ব্যারি। অজ্ঞা গরু বেচন যে কত কষ্ট হেডা আজ বুঝতে পারছি। আচ্ছা বাইকিন নয় হুরা ভিডিও চাইয়ে বুঝবেন। তো চলেন বেশি কথা না কই ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম আন্না করে কি খবর আন্না গো? আশা করি আনারা ব্যাকে বালাই আছেন আর আলহামদুলিল্লাহ আইও বালা আছি। ভিডিওর ইন্ট্রো দেই অবশ্যই বুঝিয়ে লাইছেন আজ আমরা কোনা যাইতেছি। আজ আমরা যাইতেছি গরু বাজার। আর মাত্র রয়েছে গরু বাজার দুগা, কিন্তু আমরা একবারও গরু বাজার যাই না। গেছিলাম একবার আঙ্গ বাংলা বাজার। আজ আমরা যামু আমাদের জয়াক। তো চলেন আছি আমরা কোনায় আঙ্গ রাস্তার মাথাত মাই দি মাই আমরা দুই বিগ ফ্যান আই গেছি। চলেন খাড়া বিগ ফ্যান খাড়া। আচ্ছা থাক, আমরা আর বেশি দেরি না করি, তাড়াতাড়ি করি। আর অলরেডি আসরের নামাজের আজান দিয়ে লাইছে, আমরা তাড়াতাড়ি করে যাইতে হইব। তো চলেন ডাইরেক্ট সিএনজিত। তাড়াতাড়ি করে রোডের মাথাত আইয়ে উঠে গেছি সিএনজির মধ্যে। আর আমরা অঞ্চলে আইসিও বাংলা বাজারে। আজ আর ওয়েদারটা অনেক সুন্দর, একটু আগেই মেঘ হইছে, এই কারণে হালকা ভ্রমণ করিও অনেক ভালো লাগতেছে। এবার আমরা চলে আইসি জয়াক বাজারের ঠিক একটু সামনে। যেহেতু আজ জয়াক গরু বাজার, এই কারণে জয়াকের মধ্যে জাম থাকবে, এটাই স্বাভাবিক। এই কারণে সিএনজিতে ইয়েনে নামি গেছি আর আন্ডা দচ্ছি গরু বাজারের দিকে। এবার চলে আইসি জয়াক সেই বিশাল গরু বাজারের সামনে। ভিডিওর ভিতরে আপনারা অবশ্যই দেখতেছেন যে গরু বাজারটা কত সুন্দর লাগতেছে, কত শত শত গরু ছাগল আর কত শত শত মানুষ। আজ যে এই শত শত মানুষ আর গরু ছাগলের ভিড়েই ঢুকি যাই আর অন্যগুলোকে শেয়ার করুম হেই ভিডিও গায়ে। তো চলেন আর বেশি না কথা কই এবার ভিতরে ঢুকি। যদি একটু খেয়াল করেন তাইলে দেখবেন গরু বাজারের ঠিক সামনেই আছে ছাগলের বাজার। মানে সোজা করে বলতে গেলে গরু বাজারের মুখেই। আপনারা ভিডিওর ভিতরে যে ছোট্ট প্যান্ডেলটা দেখতেছেন, ইয়েনের মধ্যে মূলত গরুর হাসিল নেয়। হাসিল মানে কি এটা শিওর জানি না, কিন্তু এটা জানি যে গরু বাজার মধ্যে যদি গরু উড়ে তাইলে হাসিল দিতেই হইব। খাড়ান আন্ন করে একটু বুঝাই কই। গরু ব্যারি যদি গরু বাজারে গরু উড়ায় আর হেটা যদি বেচা হয়, যেতে কিনবো হেতারে হাসিল দিতে হইব। হাসিল যদি না দি চলে যায় তাইলে কোরবানি হইতো না, হাসিল দিতেই হইব। আর হাসিল মূলত নেয় গরুর দাম অনুযায়ী, লাখে 1000। গরু যদি 2 লাখ টাকা হয় তাইলে 2000 টাকা দিতে হইব। যেটা হচ্ছে অন্যরকম একটা অনুভূতি। তো গাইজ এভাবে আর কত চাইবেন? চলেন এবার আমরা একটু গরু বাজারটা সিনেমেটিকে চাই। হঠাৎ দেহ হয়ে গেল আর শ্রাবণের লগে। তো আর শ্রাবণ মিলি এবার হুরা গরু বাজার ঘুরি ঘুরি চাইতেছি। আসলে এই গরু বাজারে ঘুরার সময়টা বছরে আঙ্গ একবারে আইয়ে, এই কারণেই মূলত আজ রিক্স লই চলি আইছি গরু বাজার। আর গরু বাজার আইয়ে চোখের মধ্যে নামি গেছি, কারণ ওই যে গরু বাজারের ফিল্ডটা তো লইতে হইব। আজকের এই গরু বাজারে অনেক সুন্দর সুন্দর গরুই উঠছে, বিশেষ করে এই তিনগে গরুর দিকে নেন না কি সুন্দর লাগে। যদিও ইগুন গরু তবুও কিনলে জানি ইগুনের প্রতি অনেক মায়া কাজ করে, ইগুনটা দেখলেও কত মায়া লাগে। এই কারণে ইয়ান দিক হারাই একটু ইধারে হুঁচি দিলাম, একটু আদর করে দিলাম। আরো অনেক অনেক গরু এই গরু বাজার মধ্যে আছে, চলেন আমরা সেগুলাও আস্তে আস্তে চাই। কতক্ষণ আঙ্কেল? কত? 350 কেন? এক কান কইবেন, বড় কইবেন না ছোট কইবেন না, এক কান কম। হ্যাঁ মস্কারি করছে না, ওইটা পাইছি। তুই বেটা কি বুঝে পারি বেটা একদম মার দিব মার। ভাইটা খবরে খান দেরি হইয়া যায়, আতু লাগে ঈদের নমাজ ভরিও হালায়। ভাইটা খবরে খান সব পাগলা গরু কন্ট্রোল করা অসম্ভব হয়ে যেতেছে, এটাই বিনোদন। চল মহিষ, আচ্ছা মহিষ কি আর ছিল না গাইজ? ইয়ে না আছে একটা মহিষ, চলেন আমরা এটা দেখি যেটা বাজার মধ্যে অজ্ঞায় আছে। আচ্ছা মহিষের দাম কিরকম কত চাই?
কত চাই মুলেছে কত 250 মুলেছে চল আয় চল তার অবস্থা একদম কঠিন খারাপ গরু বাজার আইলে এই অবস্থাই হয় চলো তবু আমরা গরু বাজার ঘুরি ঘুরি সামু এবার ভাইয়ের কাছে চাই গরু বেচা হয়েছে কিনা ঠিক আছে ভাই থ্যাংক ইউ এবার থ্যাংক ইউ Bye, big fat আই গরু বাজারের ব্লগ ঈদে ছাড়ুম আইজা আর আইজা সৌদি আরবে ঈদ আন্নেরা যেতারা বিদেশে থান আন্নগো ব্যাকেরে জানাই ঈদ মোবারক বিদেশের মধ্যে আন্নেরা ঈদ কেরম কাটাইছেন অবশ্যই কমেন্ট করে যাইবেন আইজা মূলত জয়া গরু বাজারে আর ভাইয়েরাও গরু উড়াইছে হ্যাঁ তারা 12-13 গরু আনছে বেগুন বেচা হয়ে গেছে আর মাত্র আছে 2 এ 2 বেচতো বলি আইজা গরু বাজারে আইছে মোটামুটি আর গরু বাজার হুরা ঘুরন শেষ এবার আই আর কোন দায়িত্ব আই হেতাগো লগে থাকুম একটা অভিজ্ঞতা লইতে আসলে গরু কেমনে বেচে ভাইয়েরা মনে হয় 11টার সময় আইছে আর অন প্রায় হান হয়ে গেছে কিন্তু অন গরু দুনুকে বেচা হয় না মানুষের পছন্দ হয় আর মূলায় কিন্তু দামে বনে না এমনি ভাইয়াকে গরু যে এমনি বেচে লসে হইব তার অংশে যেতারা কিনতে আইয়ে হেতারা আরো দাম কম কয় এই কারণে লসের খাতা আরো বাড়ি যাইব তো ফাইনালি অনেক কাস্টমার চাইতে হঠাৎ একজনের পছন্দ হয়েছে ও না সরি পছন্দ তো অনেক মানুষের হয়েছে কিন্তু দামে হয় না এবার ফাইনালি এতক লগে একটা দাম ঠিক হয়েছে আর ভাইয়েরাও গরু যে এত কাছে বেশি এলাইছে কত বেচছে সেটা কইতাম না আনারা কেন কমেন্টে কই দেন তো গরুর দাম কত হইব গরু বাজারে খাড়াই থাকতে আঙ্গ ব্যাকের লাগি গেল খিদা ভাইয়েরা আরে টেয়া দি কইলো যাই দোয়ানতায় ঝালমুড়ি লই আনতাম তো আইও আর দেরি করি না হেতা কথা টেয়া লই চলি গেলাম দোয়ানতায় যাই তাড়াতাড়ি করে ঝালমুড়ি বানাই আই হেতাকো কাছে লই আনছি তো আইয়ার বড় ভাইয়া মিলি অগ্গে খাইতেছি আর রিশাদ ভাই আর আরমান ভাই মিলি অগ্গে খাইতেছে ঝালমুড়ি খাইতে শেষ করি আর আই লগে আইতে হানিও লই আনছি তো হানি খাই লইলাম হানি খানার হরে আর মনে হইলো যে আর হেড বর্ণ এই কারণে আই চুপি চলি গেলাম হালিম দোয়ানে যাই সুন্দর মতে হেড ভরি হালিম খাই লইলাম দুঃখিত হলাই খান লাগছে কারণ আর কাছে বেশি টেহা নাই আর ইয়েন্দি গরু অজ্ঞা বেচার হরে আমরা আর কালাগালই বেশিক্ষণ খাড়াই ন ভাইয়ারা পিক আপ খবর দি দিছে আর গরু আরেকজনের অজ্ঞা আর ভাইয়া গো ইজা মিলাই পিক আপে উড়াই আমরা চলে যেতেছি আন্নারা যাতারা হুরা ব্লগ চাইছেন আন্নগো কাছে ব্লগ কেরম লাগছে অবশ্যই কমেন্ট করে যাবেন তো ভিডিও শেষ করি দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ।